অন্যদিকে ফলতা থানায় আনা হলো ফলতার ত্রাস জাহাঙ্গীর খানকে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করে। ভোটের পর থেকেই বেপাত্তা ছিল অভিষেকের এই ডান হাত জাহাঙ্গীর। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেফতার করে এসটিএফ। গ্রেফতারের পর ফাঁসি দেওয়া থানা, পরে ফলতা থানায় আনা হয়। গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বিদেশে পালানোর ছক ছিল জাহাঙ্গীরের। আজ ডায়মন্ড হারবার কোর্টে পেশ রয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আজ কোর্টে পেশ করা হবে, ডায়মন্ড হারবার কোর্টে পেশ করা হবে এই জাহাঙ্গীরকে। ঠিক কি জানা যাচ্ছে, কোর্টের তরফে কি নির্দেশ থাকতে পারে? দেখে সকালবেলাতেই তাকে কিন্তু ডায়মন্ড হারবার আদালতের যে লক আপ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বিচারকের সামনে তাকে পেশ করা হবে। তারপরেই তাকে গ্রেপ্তার করা, যে মামলার ওপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে শুনানি হবে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে আবেদন করা হবে। ফুল টাইম পিসির জন্য তারা আবেদন করবেন, কারণ গুরুতর এই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে তাকে কোনোভাবে যাতে কেউ জামিনের আবেদন না করতে পারে সেই বিষয়টা একদিন নিশ্চিত হয়েছে আদালতের তরফ থেকে। তার কারণ হচ্ছে যে জাহাঙ্গীর খানের হয়ে কোনো আইনজীবী আজকে কিন্তু ডায়মন্ড হারবার আদালতের কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করছে না, এবং বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা ঘোষিত সিদ্ধান্ত এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই আদালতের কোনো আইনজীবী জাহাঙ্গীর খানের হয়ে আজকে আদালতে সওয়াল করবে না। ফলে লিগাল এডের সাহায্য নিয়ে কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতে পারেন। তবে পুলিশের তরফ থেকে 14 দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে চলেছে পুলিশ। যার অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর খান শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, সেই অনিল হালদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী, ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, তিনি একজন বিল্ডার্সের ব্যবসায়ী। তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার করা অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর খান, যিনি অভিষেকের একজন ডান হাত, বিশাল প্রভাব আমরা বাইরে থেকেও শুনেছি, তিনি গ্রেপ্তার হলেন। কি অভিযোগ ছিল আপনার? অভিযোগ প্রচুর অভিযোগ ছিল, ভরি ভরি অভিযোগ। ও তো 2021 সালে পুরো আমার জীবনটা, লাইফটাকে শেষ করে দিয়েছে। কি করেছিল? করেছিল ওই 2 তারিখের রেজাল্টের পরে 5 তারিখে আমার দোকান লুট করেছে। দোকান লুট করেছে, আমার 2-3টে গাড়ি ভাঙচুর করেছে, একটা বাইক চুরি করে নিয়ে গেছে। মানে সেই দিনে আমার মা মারা। দোকানটা কিসে? বিল্ডার্স মার্বেলের দোকান। আচ্ছা, কি কি জিনিস লুট হয়েছে? সমস্ত লুট হয়েছে। বড় বড় মার্বেলের স্ল্যাব হামবোর্ড দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আচ্ছা, রড 15 টন রড ছিল, গাড়ি ভর্তি করে নিয়ে গেছে। মার্বেল টাইলসগুলো গাড়ি ভর্তি করে নিয়ে গেছে। আর যে যত পেরেছে ওদের সব সাঙ্গ ভাঙ্গ। এই যে লুটপাট, এটা কি দিনের আলোয় হচ্ছিল না রাতের আলোয়? পুলিশ দাঁড়িয়ে থেকে। পুলিশ দাঁড়িয়েছিল? পুলিশ দুদিকে ব্যারিকেড করেছে, কোনো পাবলিককে ঢুকতে দেয়নি। মানে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করতে সাহায্য করে? পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করতে সাহায্য করেছে। এটা কি পুরো জাহাঙ্গীর খান? জাহাঙ্গীর খানের নির্দেশে। ও কি স্পটে ছিল নাকি? ওর নির্দেশে হয়েছে। আচ্ছা, ওর নির্দেশ দিয়েছে তবে তো যাবে, নাহলে। টাকার মাল ছিল দোকান? দোকানে তো প্রচুর মাল ছিল, ওরা নিয়ে গেছে 1.5 কোটি টাকার উপরে মাল নিয়ে গেছে। আচ্ছা, সেই সময় আপনি কোথায় ছিলেন? আমার মা মারা গেছিলো, সেই দিনেই আমরা শ্মশানে ছিলাম। আপনার মাকে নিয়ে আপনারা শ্মশানে, তখন আপনার দোকান লুটপাট হচ্ছে জাহাঙ্গীর বাহিনী? হ্যাঁ, তখন আমার দোকান লুট হচ্ছে। কেন কেন আপনাকে টার্গেট করলো, কি কারণ? আমি শুভেন্দুদের সাথে হাত মিলিয়েছিলাম। কবে? 2021-এ। হ্যাঁ, ভোট প্রচারে। আচ্ছা, সেটাই অপরাধ? সেটাই অপরাধ আমার। জানলো কি করে আপনি? ওদের ছেলে, প্রচুর ছেলে ওদের যা ছড়ানো আছে, ও সব ক্যামেরা করছে, ফটো করছে, সব সেই ফটোগুলোর কাছে পৌঁছে গেছিলো। আচ্ছা, সেইটার জন্য আপনার উপর অত্যাচার হলো? অত্যাচার হলো। সেটা কেউ বলেছিল? আচ্ছা, আর কি কি ধরনের অত্যাচার আপনার উপর চালাতো অন্যান্য সময়? আমি যেখানে থাকতাম, ফতুপুরে ফ্ল্যাটে থাকতাম, আমার নিজস্ব বানানো ফ্ল্যাটে থাকতাম। সেখান থেকে গাড়ি লাইন দিয়ে রেখে দেবে, আমাকে নামতে দেবে না, আমার গাড়ি ঢুকতে দেবে না। আচ্ছা, ওই ফ্ল্যাটের নিচে থেকে আমার একটা বাইক চুরি করে নিয়ে চলে গেছে। আমি টাকা পয়সা কীরকমভাবে ডিমান্ড করি? ওই তো এখন ওই দোকান লুটের পরে 1 বছর বন্ধ রেখেছে। তারপরে ওদের যে অবজারভার ছিল, সে ঘুরিয়ে ঘুরিয়ে জাহাঙ্গীরের কাছে গেলে বললো সেই সাইদুলের কাছে যাও, সাইদুলের কাছে গেলে এর কাছে এরকমভাবে ঘোরাতো আমাদের। ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টে একজন বললো 5 লক্ষ টাকা দিতে হবে, দোকান খুলতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। যে দোকান লুট হয়েছিল সেটা 1 বছর বন্ধ ছিল, পুনরায় খোলার জন্য আরও 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিতে হবে। তাই আমি বললাম, ভাই এখন তো আমার পজিশান খারাপ, আমি তো টাকা দিতে পারবো না। বলছে না, তুমি পাট করে দাও। তা আমি পাট করে 25,000, 30,000, 40,000, 50,000 এরকম পাট করে 5 লক্ষ টাকা দিয়েছি। 5 লক্ষ টাকা দিয়েছিলাম। আচ্ছা, জাহাঙ্গীর খানের তো বিশাল জন্মদিন পালন হতো, সেটা শুনেছিলেন নাকি? ব্যবসায়ীরা তাকে নিমন্ত্রিত থাকতো, আপনি নিমন্ত্রিত ছিলেন? হ্যাঁ, আমি নিমন্ত্রিত ছিলাম। নিমন্ত্রণ করতো, তারপরে আমি তো যেতাম না। তারপরে একটা কার্ড দিয়ে বলে তো, তার বুঝিমা এসতো, চাঁদা দিতে হবে 50,000 টাকা চাঁদা দেওয়া। মানে কি চাঁদা হিসেবে নিয়ে? চাঁদা হিসাবে। আপনি গিফট দিতেন? কি বলবো, মানে চাঁদা দিতাম। মানে এটা জোরপূর্বক দিতেই হবে? দিতেই হবে। মানে জাহাঙ্গীর খানের জন্মদিন পালন হবে, আপনি 50,000 টাকা চাঁদা দেবেন? হ্যাঁ, এবছর দিইনি বলে অফিসে ডেকেছে আমার। আমি জানি ইলেকশান আছে, তো ইলেকশানটা টপকে দেবো টাকাটা, ঠিক আছে। এবছর দিইনি বলে অফিসে ডেকেছে আমাকে। ডেকে যা ইচ্ছা তাই গালাগালি পাচ্ছে, বলছে এই বিজেপি করে, শালা ধর মারবো।
আশিস বলে, সে ফেয়ার হয়ে গেছে, ঠিক আছে, সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকেও গ্রেপ্তার করবো। কত বছর ওর জন্মদিনের চাঁদা দিয়েছেন? 2 বছর দিয়েছি, এবছর দিইনি আমি, ঠিক আছে, এবছর দিইনি বলে আমাকে বছরই 50,000 টাকা করে দিয়েছেন? 2 বছর 50,000 টাকা দিয়েছি, এবছর দিইনি বলে আমাকে অফিসে ডেকে গালাগালি পেরেছে। কেমন হতো ওর জন্মদিন পালন? কেমন হতো জন্ম? আমি জীবনে যাইনি ভিতরে, আমি জীবনে যাইনি। কতজনের নামে আপনি এফআইআর করেছেন, অভিযোগ করেছিলেন? 17 জনের নামে। জাহাঙ্গীর খান তো গ্রেপ্তার হয়েছে, এর আগে কি কেউ গ্রেপ্তার হয়েছে? সনাতন বলে গ্রেপ্তার হয়েছে একজন, সাইদুল হয়েছে, সাইদুল তোর আত্মীয়, ভাইরা ভাই? ভাইরা ভাই, 3 জন গ্রেপ্তার হয়েছে, আর সব পালিয়ে বেড়াচ্ছে, সব গ্রেপ্তার হবে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি, ও তো বিশাল টাকা মানুষকে মেরে ধরে কেড়ে কুড়ে নিয়েছে, প্রচুর টাকা সম্পত্তি করেছে, আমাদের সব লুটপাট করে, আরও অনেক পুরো ফলতার বুকে 52 জন লোক আছে। হ্যাঁ, অত্যাচার করেছে অনেকের, কেন লুটপাট করেছে 52 জনার, তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে ওর সম্পত্তি বেচে সরকার যেন আমাদের দেয়, তারপরে ওকে ফাঁসি। আর ও আমার বলেছিল 2026 সালে তুমি আমার সঙ্গে দেখা করবে, আমি 2026 সালে এসেছি, আমার কেসে ও অ্যারেস্ট হয়েছে, আর ওর ভিতরে থাকবো আমি। ওর সঙ্গে দেখা করতে চান? দেখা করতে যাচ্ছি, তার জন্য আমি আগে কোর্টের পেপার সব করে নিয়েছি। আমি কিছু বলতে চান? তো দেবে, হ্যাঁ, দেখা করবো 2026 সাল আগিয়া ক্যা পুষ্পা। এই জবাবটা দেবেন যেটা 2021-এ বলেছিল? 2021-এ বলেছিল, 26-এ সেটা বলবো যে আমি এসছি, কি জবাব দেবে দাও। হ্যাঁ, ক্যা হুয়া। একেবারেই তিনি আদালতের ভেতরে গিয়ে পুষ্পাকে জবাব দিতে চান যে ক্যা পুষ্পা তেরা ক্যা হুয়া, এই ডায়লগটাই তিনি দেবেন, এমনটাই কিন্তু তিনি সেটা পরিকল্পনা করে। বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ, একজন ব্যবসায়ী, তিনি কতটা গুরুতর অভিযোগ করছেন। 2021 সালে মা মারা গিয়েছেন, শ্মশানে ছিলেন, সেই সময় লুটপাট, শুধু তাই নয়, কোটি কোটি টাকা লুটের অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। ধন্যবাদ মফিজুল, সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।